কারণ যারা দেশের হিতের জন্য তন্ত্রমন্ত্র বিদ্যা প্রয়োগ করতে পারে না, শুধুমাত্র যারা অজ্ঞ, যারা মূর্খ, যারা শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতো সেই তন্ত্রমন্ত্র তাবিজ কুবুজে ভরসা করে, তাদেরকে শুধু এরা মূর্খ বানিয়ে রাখতে পারে, কিন্তু এই দেশের হিতে কখনো এরা কিন্তু এক চুলো কাজ করতে পারে না। পেহেলগ্রামে জঙ্গি হামলায় যখন আমাদের ভারতের নিরীহ মানুষেরা আতঙ্কবাদের শিকার হলো, তাকে ঘিরে আমরা যখন কথা বলতে শুরু করলাম, আর কিছু বাবাজি মাতাজি যারা অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করে, যারা চমৎকার করে, যাদের ভগবানের বরদান থাকে, আমরা তাদের ওপর প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে তারা কোথায়, তাদের জ্যোতিষী বিদ্যা কোথায়? সেই বাগেশ্বর ধাম যার বালাজির সাথে কন্ট্যাক্ট আছে, তিনি উপরওয়ালার সাথে কথা বলে আর সমস্ত কিছু ঠিক করে দেয়, আগে থেকে জানতে পারে, তিনি জানতে পারেননি? এই ধরনের যখন আমরা প্রশ্ন সামনে রেখেছি, তখন আমাদের সমাজেরই কিছু মানুষ বলছে এই সময় এগুলো বলা যাবে না, এটা দেশের মেটার, এখন দেশের হিতে কথা বলতে হবে, এগুলো আমাদের ঘরের মেটার, আমরা ঘরে ঠিক করে নেব। এইরকম যারা আমাকে বলছেন তাদেরকে হাত জোড় করে আমি আপনাদেরকে বলতে চাই, এইরকম পরামর্শ আমাকে না দিলেও চলবে, কারণ এই দেশ অন্ধবিশ্বাস কুসংস্কারে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার মন মস্তিষ্কে হাবি করে নিচ্ছে। কিন্তু যখন জঙ্গিরা হামলা করে দিচ্ছে, এই দেশের তন্ত্র মন্ত্র জ্যোতিষী বালাজি অমুকজি ঢ্যাকজি কেউ কাজে আসেনি, কোনো চমৎকার আসেনি। এই দেশের আমাদের সেনাবাহিনীরা সামনে এসেছে, বিজ্ঞানের দেওয়া সেই মিসাইল, সেই ড্রোন, সেগুলো কাজে এসেছে। কেন প্রশ্ন করা যাবে না? তাহলে তারা কি মানুষকে মূর্খ বানানোর জন্য এগুলো করে? আপনারা লাখ লাখ টাকা তাদের পেছনে ঢেলে দেন, কিন্তু সেই শক্তি, সেই চমৎকার দেশের হিতে হয় না, দেশের মানুষকে মূর্খ বানানোর জন্য হয়। আর আমাদেরই কিছু মানুষ এসে বলে যে এখন বলা যাবে না, এটা দেশের মিটার, দেশের ভেতরে থাকবে, এখন জঙ্গিদেরকে উচিত শিক্ষা দিতে হবে। তাহলে কেন বর্ডারে আমরা মিলিটারিদেরকে রেখেছি, কেন আমরা ফোর্সদেরকে রেখেছি, কেন জওয়ানদেরকে রেখেছি, কেন সেনাবাহিনীকে রেখেছি, কেন ভারত সরকার টাকা পয়সা খরচ করছে ফালতু? তাহলে এই বাবা ঢাবা যারা বান মেরে দেয়, যে ব্রাহ্মণ্যবাদীদের মুখের বলিতে শক্তি থাকে, তারা আজকে কি করছে? তারা কেন পারলো না? প্রশ্ন তো উঠবে। তো যারা আমাকে অ্যাডভাইস দিচ্ছেন, যারা আমাকে পরামর্শ দিচ্ছেন, সেই পরামর্শ আপনারা পকেটে ভরে রাখুন, কারণ যারা দেশের হিতের জন্য তন্ত্রমন্ত্র বিদ্যা প্রয়োগ করতে পারে না, শুধুমাত্র যারা অজ্ঞ, যারা মূর্খ, যারা শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতো সেই তন্ত্র মন্ত্র তাবিজ কুবুজে ভরসা করে, তাদেরকে শুধু এরা মূর্খ বানিয়ে রাখতে পারে, কিন্তু এই দেশের হিতে কখনো এরা কিন্তু এক চুলো কাজ করতে পারে না। তো এমন এই পাখান্ডি বাবা, এই ভণ্ড বাবাজি মাতাজি, যে কোনো ধর্মের ধর্মগুরুরা হোক না কেন, যারা এই ধরনের কাণ্ডটি করছে, সব এরা দেশের হিতের জন্য ক্ষতিকর। কি মনে হয় আপনাদের? সত্যি কি তাদের অলৌকিক ক্ষমতা আছে? আর যদি থাকতো, তাহলে জঙ্গিদেরকে তারা কেন মারতে পারলো না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।